গোবিন্দে রূপে নয়ন দিয়ে আছে আছে সোনার কলসি কখন রাধা রানীর হাত ছেড়ে চলে গেছে রাধা রানী নিজেই জানে। সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো আমি তোমার পরবে পেলামি বলে গোবিন্দের চরণে দাবি করলাম। এই কলসিটি জগতের মানুষকে শিক্ষা দিল আমি রাধার সঙ্গ পেয়ে কৃষ্ণের দর্শনে পেলাম। তোমরা যদি কেউ রাধার সঙ্গ করতে পারো খুশির বাড়িতে এসে থাকলে এখানে বুঝতে পারতাম, তাই না? আচ্ছা বলবো সোনা হারানো আসাতে সোনা হারানো মঙ্গলের কাজ না অমঙ্গলের কাজ? বলো অমঙ্গলের কাজ। কিন্তু গোবিন্দের জন্য সোনা হারিয়েছে অমঙ্গলের কি আছে? আজকে কিন্তু আমাকে যার বাড়িতে ভাষা আছি গোসাই বাবু তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন। তিনি বললেন বছর 4-5 ধরে আমাদের এখানে কীর্তন হচ্ছে, সব কীর্তনে আমি ভাষা থেকে যাওয়ার পর প্রশ্ন করি রাধারানী কেন তিলক নিতে পারেনি, রাধারানী তিলক নেই কেন? আপনাকেও প্রশ্ন করবো, আমরা এখানে বলবো বলছে না এখানে বড় দরকার নেই আসলেই করবে। আজকে ওনার উত্তরটা দেবো ছুটে যায় মাঝে একবার মনে করলেন যে রাধারানী কেন তিলক নেই। হ্যাঁ উনি আমাকে প্রশ্ন করেছেন যে না আমার সাথে বড় দরকার নেই, আপনি এখানে বলবো কি বলে না বলার দরকার নেই, আপনি আসলেই করবেন। আচ্ছা আসলেই করবে আপনার সবাই শুনে আজকে যে বলবো আপনারা মন দিয়ে গ্রহণ করুন, আপনাদের কাজ আছে। সবাই লক্ষ্য করুন রাধারানী কেঁদে কেঁদে বলছে এই যে আমি যমুনা যাই শ্যামের দেখিয়া ঘরে আইল বিনো দেখি যমুনা সত্যি বলতে সামনে থেকে যে এত ভালোভাবে কীর্তন দেবী প্রদীপ পালে এটা ভাবতে পারিনি। তবে এই কথা সত্য যে প্রদীপ পালের ফোনে আমরা যেভাবে দেখি গান সামনে থেকে এতটাও ভালো না। এই কথার জন্যই বিখ্যাত আর একটু ভাইরাল হওয়ার জন্যই ওনার যা ইয়ে। মানে ওনার জানার দোষ ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন।
साथ में गोरी साथ में डमरू हाथ में गोरी साथ में डमरू हाथ में गोरी साथ में डमरू हाथ में प्रभु के कभी नाम वर पे कभी नाम वर पे कभी नाम प्रभु के প্রদীপ পালের গানের শেষে একটু আমাদের পাড়ার ঢাক কীর্তনের ভিডিও করা ছিল, ভাবলাম সেই ভিডিও ক্লিপটা একবারে কীর্তনের সাথে আপলোড করে দিতে আপলোড করে দিলাম। সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা আছে তো